এগুলি কিন্তু ইসলামের দাওয়াত দেন নাই, ইসলাম তারা কায়েম করেন নাই। ইসলাম কায়েম করছেন কে? আল্লাহর ওলিরা। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা তারা ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, কালিমা তারা প্রতিষ্ঠিত করে তার যার ইসলামে তারা কি করছেন? দারুল বাকায় যার নিদ্রায় শায়িত আছেন। কথায় কি কষ্ট পাইলেন? এই জন্য বাবারা হকের দিকে যান। হক রাস্তায় মানুষ কম হবে, হকের দিকে কি জামাত সংখ্যা কম হবে, হকের জায়গায় মানুষের ঘুম আসবে, হকের জায়গায় মানুষ গেলে তার ঈমান দুর্বলতা হবে। যেরকম একটা তাজা মাছ যদি আপনি জাল দিয়ে মারেন, ওই মাছটা পানিতে নামার জন্য উথাল পাতাল করে, তদ্রুপ মানুষের ঈমান ময়রা পরিষ্কার হয়ে গেছে, হক কথা বলার জন্য মানুষ নাই, কিন্তু ওইখানে গেলে মানুষের উথাল পাতাল হয়ে যায়। আল্লাহরে কি কথা বলে রে, আমার মসজিদের হুজুর কি বললো, আর এই লোক কোথায় থেকে আসে 1 ঘন্টার মধ্যে আমাদের এলাকা গায়েব করে থই গেল। আল্লাহ তুমি হুজুরের উপরে ঠাটা ফেলা, বলে কিনা? আছে না? এই জন্য আমরা সেদিক থেকে লক্ষ্য রাখবো, আল্লাহ যেন আমাদের কায়েম করার জন্য, সঠিক পথে থাকার জন্য এবং আল্লাহর হাবিবকে মোহাব্বত করার জন্য আমাদেরকে আল্লাহ বেশি বেশি ইমানি শক্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার সাথে সাথে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। জবান খুলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের আকুল হলো মৌলা মোরে কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবার আমার একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানার মধ্যে বসে আছে, এমস্ত অবস্থা দাহিয়া কালবির রূপ ধরে হযরতে জিবরাইল আসলেন। কে আসলো? কে আসলো? হযরতে জিবরাইল আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন। খাতুনে জান্নাতে ফাতিমাতুজ জোহরা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, আব্বা উনি কে? আল্লাহ রাসূল বললেন, ফাতিমা উনি হলেন জিবরাইল। কে? হাদিস কি বুঝেন? কথা বোঝা যায়? উনি হলেন জিবরাইল। আল্লাহ রাসূলের কন্যা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা বললেন, আব্বা উনি জিবরাইল এইরকম লোক আমি সৌদি আরবের ভূখণ্ডের মধ্যে কোনোদিন দেখি নাই। এই লোকটাকে আমি সর্বপ্রথম দেখলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে উনি দাহিয়া কালবির রূপ ধারণ করে আল্লাহ রসুলের হুজরাখানার সামনে আসছেন। আল্লাহ রসুল বলেন, মা এই জিবরাইলকে আমি কি বলবো? আল্লাহ রসুলের কন্যা ফাতেমা বললেন, আব্বা জিবরাইলকে আমি কি বলবো? রসুল বললেন, ও ফাতিমা তুমি জিবরাইলকে ছোট কাকা বলে ডাক দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের কথা শুনে হযরতে জিবরাইলের মুখটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। হযরতে জিবরাইল আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছোট কাকা বলতে বললেন, কারণ কি? আল্লাহ রসুল বললেন, জিবরাইল তুমি জানো নি আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। আল্লাহ রসুল বলেন, জিবরাইল তুমি যখন দুনিয়ার মধ্যে ভ্রমস্ত করো, তোমার এই চক্ষু দ্বারা তুমি কি দেখেছিলা? তুমি স্পষ্ট ভাষায় রসুলের হুজরার সামনে দাঁড়ায় আল্লাহ রসুলের কাছে তুমি সুন্দর করে পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জিবরাইল তুমি কি দেখেছিলা বলো গো? জিবরাইল জিবরাইল দেখছো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আকাশের মধ্যে একটি তারকা দেখেছিলাম। ওই তারকাটা তুমি কেমনে ভাবে দেখেছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা আমি আকাশের গায়ে যখন দেখতাম ৭০,০০০ বছর দেখেছিলাম, আর ওই তারকাটা যখন ডুবে থাকতো, ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা ৭০,০০০ বছর ডুবে থাকতো।
আল্লাহ রাসূল বলেন জিবরাইল এইভাবে তুমি কতবার দেখেছো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তারকাটা আমি জিবরাইল ৭০,০০০ বার দেখেছি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তারকাটা ৭০,০০০ বার দেখেছো রে জিবরাইল, এই তারকাটাকে তুমি জানোনি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল তুমি জানো নাকি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না। আল্লাহ রাসূল বললেন এই তারকাটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে চাইলে কেউ পীরের বস্তু দিতে নাহি পারে, বলেন আরে উপযুক্ত হইলে আবার ডাইকা জানে ঘরে রে, ডাইকা জানে। ওর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ৩৬ বছরের কালে কারো জ্ঞানা কি ফুটে না, ৬ মাসের কালে আবার কেউ পাইছে ১৬ আনার ভবে, পাইছে ১৬ আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তাওহীদের মেলা, তুমি যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তাওহীদের মেলা। বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার দয়াল বাবার খেলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি মানুষকে ভালোবাসো উম্মতি মুহাম্মাদের আমি রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাইতে হয় তাহলে আল্লাহর প্রেমের বাগান মানুষকে আল্লাহ বানাইছেন, এই মানুষের সঙ্গে আগে ভালোবাসা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, জবান বলেন আইরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, যে যে প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদ, আইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনা, আইরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদ, আইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনা। কষ্ট পাইলে? কষ্ট যদি পান তাহলে, যদি বেজার পান তাহলে ১,০০০ টাকা করে জরিমানা দেব, রাজি আছে? ১,০০০ টাকা লিখে বেজার হবে? যদি হয় মনে মনে কি বলে প্রকাশ করবে না। এই জন্য বাবারা এই দুনিয়াটা আল্লাহ এমন একটা প্রেমের বাগান সাজিয়ে দিয়েছেন, এই বাগানকে যদি তৈরি করতে হয় তাহলে বাবা আপনার বাসার মধ্যে আগে নামাজের দাওয়াত দেন। কিসের দাওয়াত? আপনার বাসার মধ্যে আগে সালাত কায়েম করেন, আপনার বাসার মধ্যে আগে তরিকত দাওয়াত দেন, এরপরে আপনি গ্রামে নামেন, এরপরে ওয়ার্ড বাই ওয়ার্ড, ইউনিয়ন বাই ইউনিয়ন, উপজেলা, জেলা, তারপরে সারা দেশ আপনি ঘোরাফেরা করেন। এখন আমার বাসা ঠিক নাই, আমি এখানে এসে বড় বড় ওয়াজ করলাম, বড় বড় কথা বললাম, ওটা কি হবে বলেন? কায়েম হবে? কোনদিন ইসলাম কায়েম হবে না। এই জন্য বাবারা মা সোনারা ভিতরে যারা আছেন আমি সকলকে আবেদন করি বাবারা কি করব আমরা? আদবের সহিত, আদব যার ভিতরে আদব নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার ভিতরে নাই। আদব যার ভিতরে নাই আল্লাহ তার ভিতরে নাই। এজন্য আমরা আদবের ভিতরে থাকব। আদব এত প্রয়োজন, এত দরকার যে আদবগুলি নাই সমস্ত দেখেন প্রত্যেক জায়গায় মানুষ আদবে বরখিলাফ। এই যে দেখেন জায়গায় জায়গায় আমরা চলাফেরা করতে আসতেছি, যাইতেছি, দেখা যাইতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে বাবা আদবে বরখিলাফ। আবার আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো যারা ম্যাক্সিমাম যারা আলেম ইমাম যারা আছেন এরা সহজে মানুষকে সালাম দেয় না। খেয়াল করে দেখেন, বেজার হলেন নাকি? কষ্ট পাইলেন? এরা সহজে মানুষকে সালাম দেয়, এরা ইচ্ছা করে সালাম আমাদের কারো দে, গর্ব করে থাকে। কি বলেন? যারা সাধারণ মানুষ
যারা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ে না তাদের মনটা একদম সাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ এনার পীরকে হযরতে মাওলানা শাম তাবরিজি রাহমাতুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে বায়াত হওয়ার জন্য গেলেন কে? হযরতে জালালউদ্দিন রুমি। মুরিদ হওয়ার জন্য গেলেন। মাওলানা শাম তাবরিজি বললেন, বাবা রুমি রে, তুমি তো অনেক কিতাবাদি পড়েছো, তোমার এই ফকরগুলি বন্ধ করে, কিতাবাদির ফকরগুলি বন্ধ করে যদি আমি শাম তাবরিজি দরবারে যদি আসতে পারো তাহলে তোমাকে বায়াত করা সম্ভব। কি বলেন? বায়াত করা সম্ভব। রুমি, তুমি যা 70-3 কিতাব বলে পড়েছো, তোমার কিতাবে নাকি মানুষের মতো কথা বলে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলেন এনার পীর মাওলানা শাম তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। বললেন, বাবা গো, আমার কিতাবাদি তো কথা বলে না, আমি যখন কিতাবগুলি পড়ি তখন তুমি কিতাবগুলি আমি পড়ি। মাওলানা শাম তাবরিজি বললেন, রুমি রে, তোমার কিতাবগুলি বোঝার জন্য আমি বলতেছি, তোমার সমস্ত কিতাবগুলি আমার দরবারে নিয়ে আসো। কিতাবগুলি হাজির করে দিলেন আপন পীরের খেদমতে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিতাবগুলি আপন মুর্শিদের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সমস্ত কিতাবগুলো তিনার পীরের হুকুমে বললেন, বাবা তোমার সমস্ত কিতাব এই যে আমার পাশে পুকুর আছে, পুকুরের মধ্যে তুমি সুন্দর করে পানির মধ্যে ফেলাইয়া দাও, ভিজায় রাখো। তিনার পীর বললেন, শাম তাবরিজি বললেন, বাবা রুমি, তোমার কিতাবগুলি তুমি মুখ দিয়ে ডাক দাও, ওর কিতাবগুলি তোদেরকে আমি ভালোবাসছি, তোদেরকে আমি পড়ছি, তোদের দিয়ে জ্ঞান অর্জন করছি, তুমি কিতাবগুলির সঙ্গে কথা বলো, কিতাবগুলি আসে কিনা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, একটা কিতাব তো কথা বলে না, কোনো কথা নাই, সাউন্ড নাই, কিতাব তো আসে না। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনার পীর শাম তাবরিজি বললেন, বাবা তোমার কথা কিতাবে শুনে না, তুমি একটু দাঁড়াও বাবা। আল্লাহর নবীর মুজিজা যেরকম শক্ত, আল্লাহর ওলিদের কারামত তেমন শক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে যে আদব বুদ্ধি মহব্বতের সাহসে দাঁড়ান, ওলি আল্লাহ মাফ করেন। আল্লাহ বলে, আমার বন্ধুর দরবারে তুমি বেয়াদবি করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে না। যদি আমার বন্ধু ক্ষমা না করে, যতক্ষণ পর্যন্ত আমার ওলি ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবো না। কষ্ট পাইলেন? ভয় পান নাকি? আপনারা কি ভয় পান? জোরে বলেন নারে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, জবান আছে নাকি আপনাদের? ওলি আল্লাহ যেখানে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া দেখো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। মাওলানা রুমির কিতাবগুলি তিনার হুজুর শাম তাবরিজি ডাক দিলেন, রুমির কিতাব তুমি চলে আসো। সমস্ত কিতাবগুলি হুজুরের দিকে আগায় চলে আসলেন, যার যার মতো হুজুরের সামনে হাজির হয়ে গেলেন। এমন মনে হয় কিতাবের মধ্যে রুহগুলি তৈয়ার হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম যখন তৈয়ার হয়ে গেল, রুহু যেমন তাজা মানুষের মতো, বাচ্চা ছেলেদের মতো লাফায় লাফায়, তাজা মাছের মতো পালাইতে পালাইতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো তার পীরের সামনে গেলেন। আলেমও পারবে না, তার কারণ হক্কানি পীরের যদি বদনাম করতে হয় তোমার ওই পর্যায়ে যাইতে হবে। কিন্তু আল্লাহর ওলিরা বলছেন, বাবা রে, ওলি আল্লাহর বদনাম তারা করবে, নিষেধ নাই বাবা, তার কাছে যাও, তার কাছে কোন বিদ্যা আছে তুমি যাও, যায় দেখে ওলি আল্লাহর দরবারে যায় দেখে বাবা শুধু একবার ডাক দেয়, বাবা আপনি অনেক দূর থেকে আসছেন, বাবা আপনি খানা খাইছেন নাকি? কষ্ট পান? আল্লাহর ওলিদের একটা বাণী ছিলেন, বাবা খানা খাইছেন নাকি? এমন কোন কোথাও আছে? ওলি আল্লাহর দরবারে মেহমানদারি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে কি হয়? মেহমানদারি হয়। ওলি আল্লাহর দরবারে মেহমানদারি হয়, ওলি আল্লাহর দরবারে দোয়া খায়রাত হয়। 24 ঘন্টা
অলিনল জিকির চলে, নারায়ে তাকবীরের জিকির, আল্লাহর জিকির, আল্লাহ রসুলের শান মান সমস্ত কিছু আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে আলোচনা হয়। কিন্তু আমার মতো ভুকা আমি বুঝতে পারি নাই ওলি আল্লাহদের গিবাত করি। কারণ হলো আমি রহমান, আমি পীরজাদা আব্দুর রহমান, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমার সার্টিফিকেটের গৌরব, আমার অনেক কিছু গৌরব। আমি মেম্বারে বসে আল্লাহর ওলিদেরকে অপমানজনক কথা বলা হয়। জোরে কান নাউযুবিল্লাহ। কষ্ট পান? এই জন্য বাবারা আমি চাই সকলকে একত্রবদ্ধ হওয়া। কে আট্রসি, কে চন্দ্রপুরী, কে দৌলতিয়া, কে মানিকগঞ্জ, কে চরমোনাই, কে সুরেশ্বর, কে কোথায় আছে এগুলো কোনো জানা যাবে না। কে খাজা ইনায়েতপুরী, কে ইসলামপুরী, প্যারাডাইস পাড়া, কে অমুক জায়গা, কে মুর্শিদপুরী, এগুলো কেন আমাদের ভিতরে রিয়া জায়গা, আমাদের কেন হিংসা, কেন অহংকার? আমরা এক নাই। তরিকতের সমস্ত লোকের মধ্যে হিংসা অহংকার বুঝাই। জোরে কান নাউযুবিল্লাহ। আমার কথা কি বেজার হইলেন? আমিও তরিকতের লোক। কেন বললাম? অনেক ভিতরে দুঃখ জাগে, অনেক ভিতরে রিয়া জাগে, অনেক ভিতরে অহংকার জাগে। কারণ হলো কি, তরিকতের লোকরা একটাই কথা বলে, ওরে না খায়া করিলি রোজা, পাইলি শুধু ভূতের বোঝা, কামাকা না খায়া কেন মরো মুন্সি মৌলবি, কামাকা না খায়া কেন মরো, বলে কিনা? হুঁশিয়ার, সাবধান, শরিয়াতকে প্রাধান্য দিতে হবে। এই দেশে যত হক্কানি আল্লাহর ওলি ছিলেন তারা বাবা শরিয়াতকে আগে মানছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি ন বললে সবুরলে আমার রোজা লাগে না, নামাজ লাগে না, কারণটা কি? পাইছি কি? সমস্যা কোথায়? আল্লাহর ওলিরা মসজিদ গড়াইছে, মাদ্রাসা গড়াইছে, আল্লাহর ওলির এই দেশকে কায়েম করছেন, এই দেশকে সালাতকে বলবৎ রাখছেন, তরিকতে জাগৃত করছে হক্কানি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে যদি পাইতে হয়, আপন মুর্শিদকে যদি চিনতে হয়, তার বাক্য, তার গুরু বাক্য শিরোধার্য, ভক্তের জন্য মধুময়, তার অন্তরটা হবে মদিনাওয়ালা কামলিওয়ালার নবী সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই নাই, দুর্বল, ইমানে দুর্বল। ইমান মানুষের এত নষ্ট, মানুষের মা বোনদের অনেকে আমরা কি করি, অনেক জায়গায় আলোচনা করি, অনেক জায়গায় দেখা গেছে আমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করি। হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, কোনো কিছু নাই। কারণ আমার দোষ, আমার ফ্যামিলিকে আমি গাইড করতে জানি না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে গাইড করো, তুমি তোমার ফ্যামিলিকে গাইড করো, তুমি তোমার ফ্যামিলিকে নবীর আদর্শ ভাবে চালাও। কথায় অনেক চওড়া হয়ে গেছে, আপনারা কষ্ট নিছেন, জবান খুলেন, কষ্ট নিছেন, কষ্ট নিন না বাবারা। এই জন্য আপনাদের সামনে আমি দুটি কথা বললাম বাবারা। হায়াতে মোলাকাত, আল্লাহ কাকে কখন ডাক দিবে বলা যায় না। এই জন্য বাবারা আমি আপনাদেরকে বলি, সালাত আদায় করবেন, সুন্দর নামাজ পড়বেন, ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, খতম সেগুলো আদায় করবেন, ঠিক আছে? এই জন্য কিছু যারা মাসুম বাচ্চা, এরা একটু কোরআন পড়ছে, একটু ইয়া পড়ছে, ওরা তো এগুলো বোঝে না। আপনারা তাদেরকে বোঝান, কোরআন দিয়ে বোঝান, হাদিস দিয়ে বোঝান, এই আলোচনা ভিত্তিক তাদেরকে বোঝান, তখন তারা আপনার তরিকার মধ্যে শামিল হবে। যখন আমি নামাজের বিরোধী, কোরআনের বিরোধী কথা বলবো, তখন তারা কিন্তু আপনার দরবারকে অ্যাবাউট করবে। জোরে কান নাউযুবিল্লাহ। আপনার ফ্যামিলির মধ্যে দেখেন, এখানে অনেক ছেলেপেলের গার্জিয়ান যারা আছেন, অনেকের ছেলেপেলে সৌদি আরব আছেন, হাত তুলেন, আছে না? কারণ আছে কিনা? একজনই নাকি? আর নাই? আছে। সৌদি আরব থেকে একটা ছেলে আসছে, ধরেন আপনাদের এলাকার একটা ছেলে আসছে, বাবা আপনি কই যান? বলে আমি যে পীরের বাড়ি। পীরের বাড়ি কই? বলে অমুক জায়গা। পীরের বাড়ি যাওয়া যাবে না। কি বলছে? কথা কি বোঝেন আপনারা? জবান খুলেন, কি বলছে? বলে বাবা পীরের বাড়ি যাওয়া যাবে না। সৌদি আরবের সমস্ত জায়গায় দেখলাম পীর নাই, আল্লাহর ওলি নাই, আর বাংলাদেশে পীরের কারখানা। কারণ কি আব্বা? বাবা তুমি জানো না, তুমি আহাম্বক, তুমি নাদান, তোমার ভিতরে এই সমস্ত জ্ঞান নাই। কারণ যত পীর আসছে সৌদি আরব থেকে। কোথায় থেকে? কথা বলেন, কোথায় থেকে? সৌদি আরব থেকে। সৌদি আরব, আরব সাগর পাড়ি দিয়া, ইয়ামান দিয়া, ভারত দিয়া, বা আরব বর্ষ দিয়ে সমস্ত জায়গা থেকে আল্লাহর ওলি আসছে, কিন্তু সৌদি আরব থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রে, পীর যেখান থেকে আসছে সেখানে হলো শ্রেষ্ঠ পীর কামলিওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পীরের কদম
যিনি পীরেরও পীর, গোটা জাহানের পীর, তিনি বলছেন বাবা আমি নবুয়াতের দরজা বন্ধ হওয়ার পর আমি বিলায়াতের দরজা খুলে দিয়েছি। আমি পূর্ব প্রান্ত থেকে আমি কোথায় থেকে পশ্চিম না পশ্চিম প্রান্ত থেকে আমি পূর্ব প্রান্ত আমি আল্লাহর ওলিদেরকে আমি পাঠাইলাম, আমার দোস্তকে আমি পাঠাইলাম। তো এগুলি মিথ্যা বলছি? কথা বলেন। যদি কারো সাহস থাকে সেটা আমার সাথে চ্যালেঞ্জ করবে। এটা কি ডকুমেন্ট ছাড়া কথা বলছি? কোন ডকুমেন্ট ছাড়া কথা বলি না। এই জন্য কোন ছেলেপেলের কথা শুন তাকে বুঝাবেন, ও বুঝে নাই, ওইখানে যা বুঝছে এটি আপনাকে বুঝাই দিছে। বাবা সৌদি আরব কোনো পীর নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা আমি আল্লাহর হাবিব বলে গেলাম, কিন্তু আমি বিদায়ক হজের ভাষণের মধ্যে বলে গেলাম যে আমি শুধু রেখে গেলাম আমার আহলে বায়াত আর আল কোরআন। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আহলে বায়াত অপমানজনক কথা বলা হয়। কোথায় কোথায় কোরআন পড়ছি? হায় রে মানুষ ভজনা রয়, দেখলি না তুই খুঁজে তোর মহা মানুষ কোথায়? তুমি যদি দেখতে চাও তোমার সেই মহা মানুষকে, তাহলে তুমি যাও তোমার হৃদয়পুরে, যেইখানে তোমার রাসূল ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কবিতা পড়ছেন না? অনেকে আছেন এখানে। স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন পড়ছেন কিনা? বাবুই পাখিরে ডাকিয়া বলিয়াছে চড়াই, কুরের ঘরে থেকে করো শিল্পীর বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাওয়ার রোদ বৃষ্টি করে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু ভাই থাকি নিজেরও বাসায়, নিজ হাতে গড়া মোর খাসা ঘর খাসা। কথা কি বুঝতে পারছেন বাবারা? এই দুনিয়া কি থাকার জায়গা? এই দুনিয়া থেকে আমাদের যাইতে হবে না? কবরে চলে যাইতে হবে না? কত বাবা মা, কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে নিজে হাতে কত তাদেরকে মোহাব্বত করলেন, এক জায়গায় বসে খানা খাইলেন, এক জায়গায় ঈদের নামাজ পড়লাম, মসজিদে নামাজ পড়লাম, জামাত করলাম, তারা কত মানুষ কোথায় চলে গেল, তাদের কিন্তু আর একদিনও দেখা পাইলাম। আরে পরের জমি, পরের ঘর, পরের বাড়ি, আরে ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জমি পর ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক না। এই বাড়ি ঘরের মালিক কি আমরা? আরে বাজান রে, একদিন আমার ছেলে পেলে তারা এই বাড়িঘর গার্জিয়ান হবে, এই বাড়ি তারা চালাবে, পরিচালনা করবে। আমার মা বাপ একদিন তারা গার্জিয়ান ছিলেন। আমার আব্বা পীর কেবলা জান হাজার হাজার মুরিদান রেখে সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজকে আমি আবার আসছি। এরপরে দেখা গেছে যে আমার ছেলে পেলে যদি গ্রহণযোগ্যতা না থাকে, তারা কি ধরে রাখতে পারবে? তাহলে বোঝা গেল আমি সালাতকে কায়েম করতে পারলাম না। আমি যদি সালাত কায়েম করতে পারি, তাহলে আমার এই রাস্তা ঠিক থাকবে। কি বলেন? এর নাম হলো কায়েম। কিভাবে কায়েম করব? সালাত এইভাবে কায়েম করব যে আমি নামাজ পড়ি, আমার সন্তানকে নামাজ পড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি, আমার সন্তানকে পড়াবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার বিবি প্রসাব করে ঢিলা কুলুপ করে না। কেমন আল্লাহর ওলি, কেমন মুসল্লি। বেজার ফেলেন? ও ভাই, এই জায়গাটা ভেরি সিরিয়াস প্লেস। এইখানে যত গাউস কুতুব বলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, যত আলেম উলামায়ে কেরাম, মুহাদ্দিস যারা ছিলেন, সমস্ত লোক ধরা। কি বলেন? এই জায়গাটার নাম হলো ভেরি সিরিয়াস প্লেস। এইখান যদি তুমি তোমার প্রেম, ভালোবাসা, আকর্ষণ যদি থাকে, তাহলে তুমি আল্লাহর রাসূলকে তুমি চিনতে পারবা। বেজার ফেলেন নাকি? কেন জিজ্ঞেস করি? ঘুমে ধরেছে? এই জন্য বাবারা দেখেন, এই জগৎটা কিন্তু বাবা খেলা খেলা না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় যে পাঠাইলো, তার ইচ্ছাটা কি? তার কারণ ছিল কি? সে কেন আমাদেরকে পাঠাইলো? সে কি করার জন্য আমাদেরকে পাঠাইলো? কারণটা কি? আল্লাহর স্বাদের বাগান আমাদেরকে এইভাবে তৈরি করে দিয়েছেন, আমাদেরকে রাখছেন, বিষয়বস্তুটা কি? এই জন্য বাবারা আল্লাহর দরবারে লাখ কোটি শুকর গুজার করি, আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দরজে রাজি আছি? কথা বলে রাজি আছি তো? ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব। অনেক সময় লম্বা হয়ে গেছে, আলোচনা আর করবো না। আর আমাদের তো অনেক প্রোগ্রাম তো প্রত্যেক দিন, এই জন্য বাবারা সামনের বাড়াউন। আগামীকাল আমাদের প্রোগ্রাম হলো মণিকুটা
আকুনডাঙ্গি গাবতলা বাজারের প্রাইমারি সংলগ্ন প্রাইমারি স্কুলের মাঠে দোয়া করবেন। পরশুদিন প্রোগ্রাম হলো সরভদ্রসন, নাম শোনেন আপনার? সরভদ্রসন, ওইখানে আমাদের প্রোগ্রাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বিভিন্ন জায়গায় তরিকতের প্রচার, তরিকতের কাজ, তরিকতের রাহাবার যারা আছে সকলকে ঠিক হইতে হবে এবং তরিকতের মধ্যে যারা ডুবে আছি সমস্ত মানুষ একত্রবদ্ধ হইয়া দিনকে কায়েম করতে হলে নামাজ সালাত আদায় করতে হবে। কোন রাস্তা নাই। যদি বলেন আমার নামাজ হর হালে হরদমে চলতেছে, ওই লোকটাকে আমি বলবো আমি শিবচরের মধ্যে রাজরেশ্বরের মধ্যে আমি এখানে দাঁড়াই বললাম আর আমার ঠিকানা হলো দৌলতদিয়া, আমার তার সাথে চ্যালেঞ্জ, সে কোন কোরআন কোথায় পড়ছে যে তার সালাত আদায় করা লাগবে না, তার সাথে আমার বোঝাপড়া আছে। কেন? এই কথার জন্য তরিকাকে তারা ভণ্ড আখ্যায়িত করে। দরদিরা কষ্ট পাইলেন? এই আন্দাজি কথা আর আন্দাজি কিতাবগুলি বন্ধ করে। তরিকতের বাবারা চায়ের দোকানে কম যাবেন, রাজি আছেন তো? হাত তুলেন ইনশাআল্লাহ। কারণ আমাদের চায়ের দোকানে কম যাইতে বাবা, ওই জায়গাটা কিন্তু ভেরি সিরিয়াস প্লেস। কষ্ট নিয়েন না কিন্তু বাজানরা, আপনারা যাবেন যতটুকু